এখন চলেছি, এটাকে বলা হয় ন্যাশনাল হাইওয়ে 6। পাহাড়ের কোলে প্রচুর পরিমাণে সুপারি গাছ। গুয়াহাটি থেকে আমরা শিলং এসে পৌঁছলাম। শিলংয়ের 15 কিলোমিটার উত্তর দিকে অবস্থিত এই উমিয়াম লেক। ও দারুণ লাগছে, দেখো দেখো খালি পাহাড়ের ওই রেঞ্জটা কত সুন্দর লাগছে। বন্ধুরা, আমরা চলেছি গুয়াহাটি থেকে শিলংয়ের দিকে। তো চলুন আমরা বেরিয়ে পড়ি শিলংয়ের উদ্দেশ্যে। রাস্তা যেতে যেতে আরও অনেক কথা হবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম শিলংয়ের উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো চলুন আমরা বেরিয়ে পড়ি মেঘেদের দেখতে, মেঘেদের দেশে। শিলং এখান থেকে অর্থাৎ গুয়াহাটি থেকে শিলংয়ের ডিস্টেন্স অ্যাভারেজ 100 কিলোমিটার, 3 ঘন্টা লাগে। তো চলুন, গুয়াহাটি ছেড়ে বন্ধুরা আমরা চলেছি এখন মেঘালয়ের ক্যাপিটাল শিলংয়ের দিকে। আসাম আর মেঘালয় একসঙ্গেই ছিল, দুটো রাজ্য আলাদা হয়ে যায়। তো বন্ধুরা, এই হচ্ছে ওইখান থেকে আসবে, এসে এই ব্রিজের সঙ্গে কানেক্ট হবে এই নতুন ব্রিজটা। আর এদিকে একটা ব্রিজ তৈরি হচ্ছে, তো নিউলি কনস্ট্রাকশন হচ্ছে দুটো ব্রিজ ব্রহ্মপুত্র নদের ওপর। আসামকে ছেড়ে চলেছি মেঘালয়ের দিকে। আর কিছুক্ষণ পরেই আসাম মেঘালয়ের যে বর্ডার, সেটা বলা হয় জোড়াবাট। জোড়াবাটের রাস্তার এই পারটা পরে হচ্ছে আসাম। আর একটা ব্রিজ আছে, ওভার ব্রিজ, লেফট টু রাইট যায়। তো ব্রিজটাকে পার করলেই আমরা পড়ে যাব মেঘালয়। মেঘালয় রাজ্যটা 3টে পাহাড় দ্বারা বেষ্টিত, খাসি পাহাড়, গারো পাহাড় আর জয়ন্তিয়া পাহাড়। শিলং শহরটা খাসি পাহাড়ের অন্তর্গত। শিলংয়ের অল্টিটিউড সি লেভেল থেকে 4950 ফুট। আমরা ব্রিজটায় ক্রস করে রাইট সাইডে ঢুকে যাব। এই রাস্তা লেফট সাইডের রাস্তা সোজা চলে গেলে ডিমাপুর যাওয়া যায় এখান থেকে। রেঞ্জটা দেখো কত সুন্দর লাগছে। এই পাহাড়ের এই রেঞ্জটাকে বলা হয় খাসি পাহাড়। তো আর আমরা যেই রাস্তা ধরে এখন চলেছি, এটাকে বলা হয় ন্যাশনাল হাইওয়ে 6। ডেস্টিনেশন বোর্ড আমি দেখতে পাচ্ছি, সামনে প্রচুর ধোঁয়া উঠছে, ধুলো উঠছে। শিলং হচ্ছে 80 কিলোমিটার, সোহরা হচ্ছে 127, সোহরা অর্থাৎ চেরাপুঞ্জি হচ্ছে 127 কিলোমিটার। আমরা অলরেডি অনেকক্ষণ আগেই আসাম লেফট করে মেঘালয় পড়ে গেছি। জায়গার নাম হচ্ছে উমডো। এইখান থেকে শিলংয়ের আর ডিস্টেন্স মাত্র 70 কিলোমিটার। আর উমডোতে পড়ে আমি আর একটা জিনিস খুব সুন্দর দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে সুপারি গাছ হয়েছে। মানে পাহাড়ের কোলে প্রচুর পরিমাণে সুপারি গাছ, মানে এখানের মাটিটা কি বলতো, সুপারি গাছের জন্য উপযুক্ত, বুঝলি তো। আমার সামনে আর একটা ডেস্টিনেশন বোট আমি দেখতে পাচ্ছি। তো একটু আস্তে করে গাড়িটা দেখে নেব। 36 কিলোমিটার হচ্ছে উমিয়াম, 131 হচ্ছে দাউকি। আচ্ছা, এইখান থেকে দাউকির ডিস্টেন্স হচ্ছে 131 কিলোমিটার। উমিয়াম মানে হচ্ছে যেটাকে বড়াপানি লেক বলে। এটা আমার লেফট সাইডে দেখতে পাচ্ছি। দাউকি হচ্ছে 104, নাটিয়াং 85, উমিয়াম হচ্ছে 11 কিলোমিটার। উমিয়াম আর মাত্র 11 কিলোমিটার। আমরা উমিয়ামে কিছুক্ষণ দাঁড়াবো। ওখানে আছে উমিয়াম লেক বা বড়াপানি লেক। দারুণ একটা বিউটিফুল লোকেশন, দারুণ লাগছে বল। আসলে ঠান্ডাটা কেন বলতো, হিমালয় ঠান্ডা নয়, কিন্তু ঠান্ডাটা কেন বলতো, পুরো গাছগাছালি হয়ে আছে, তো মানে গাছে ভরা, পুরো একদম সবুজে ভরা, ওই জন্য এত ঠান্ডা, বুঝলি তো। ও দারুণ লাগছে, দেখো দেখো খালি পাহাড়ের ওই রেঞ্জটা কত সুন্দর লাগছে। এইভাবে কার্ভ হয়ে আবার এইভাবে গেছে, দারুণ লাগছে। আমরা এখন যাচ্ছি মেঘালয়া বায়োলজিক্যাল পার্কের দিকে। এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলবো। গাছগুলো দেখো কত সুন্দর লাগছে, দেখ কি বিউটিফুল লাগছে, দেখ। আমরা যে জায়গাটার মধ্যে চলেছি এখন, এটাকে বলা হয় সুমার। আর এইখান থেকে উমিয়ামের ডিস্টেন্স হচ্ছে মাত্র 3 কিলোমিটার। আর শিলংয়ের ডিস্টেন্স হচ্ছে আর মাত্র 25 কিলোমিটার। আমার সামনে একটা ডেস্টিনেশন বোর্ড দেখতে পাচ্ছি, এখানে দেখাচ্ছে হাওয়াই আড্ডা 12 কিলোমিটার, এয়ারপোর্ট হচ্ছে 12 কিলোমিটার, জোবাই হচ্ছে 80 কিলোমিটার, শিলচর হচ্ছে 232 কিলোমিটার। শিলং হচ্ছে ডান দিকের রাস্তা, শিলং যাচ্ছে হচ্ছে 22 কিলোমিটার। হ্যাঁ, এই তো বড়াপানি লেক, উমিয়াম লেক এদিকে, আর শিলং হচ্ছে এদিকে। এই তো বড়াপানি লেক। গুয়াহাটি থেকে আমরা চলেছি শিলংয়ের দিকে। তো রাস্তায় দাঁড়িয়ে পড়লাম যে লেকটার সামনে, এটাকে বলা হয় উমিয়াম লেক। এর আর একটা নাম হচ্ছে বড়াপানি লেক। শিলংয়ের 15 কিলোমিটার উত্তর দিকে অবস্থিত এই উমিয়াম লেক। উমিয়াম নদী হচ্ছে এই লেকের উৎস, এই জন্য উমিয়াম নদীর নাম অনুযায়ী তৈরি হয়েছে এই লেকের নাম। বড়াপানি লেকের সামনে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা আবার চলতে শুরু করলাম শিলংয়ের দিকে। শিলং এখান থেকে আর মাত্র 19 কিলোমিটার। চলুন বন্ধুরা আমরা এগিয়ে যাই।
শিলংয়ে এলে এখানে বাইক রাখার বা অন্যান্য গাড়ি রাখতে হয়। পার আওয়ার 10 টাকা করে ঘন্টা, আর 200 টাকা একদিনের আমাদের বাইকের জন্য। সেই জন্য ওরা স্লিপও দিয়েছে, একটা এই স্লিপ দিয়েছে 200 টাকা একদিনের জন্য। আমরা গাড়িটা ওইখানে রেখেছি। গুয়াহাটি থেকে আমরা শিলং এসে পৌঁছলাম। আর এই সন্ধ্যেবেলাটা শিলংয়ের এই চত্বরটা পুলিশ বাজারে ঘুরতে বেরিয়েছি। তো বন্ধুরা আমার সঙ্গে থাকুন আর দেখুন, চলুন ওই দিকটা যাবো, একটু যতটা পারবো আপনাদের ঘুরে দেখাবার চেষ্টা করব। পুলিশ বাজারের টোটাল এটা মার্কেট, আর এখানে লাস্ট শিলং হিলের ওপরে শিলং টাউন। আর এই চত্বরটা পুরোটাই মার্কেট। প্রচুর হোটেলস আছে এখানে, কিন্তু প্রচুর প্রাইস হোটেলের। আমরা সন্ধ্যেবেলাটায় এখানে শিলংয়ের এই মার্কেটটায় পুলিশ বাজার চত্বরে ঘুরতে বেরিয়েছি। তা আমরা আগে ওই দিকটায় ছিলাম, এখন এই সাইডটায় এলাম। তো আমরা এই সাইডটায় যাবো, চলুন। আমরা ওই সাইড থেকে এই সাইডটায় এলাম। দুটো হ্যান্ডিক্যাপ্টের দোকান দেখুন, কি সুন্দর বেতের কাজ করা, বিভিন্ন রকম ভ্যারাইটিস। এইখানে ভাই ঢুকে পড়েছে ম্যাগনেট নেওয়ার জন্য, শিলং লেখা ম্যাগনেট নেওয়ার জন্য। আমরা প্রত্যেকটা জায়গায় যাই, যেমন আমরা ভুটান থেকে নিয়েছি, নেপাল থেকে নিয়েছি, তো শিলংয়ে এসেছি এখানে ম্যাগনেট নেবে ভাই। অলরেডি ভাই ম্যাগনেট খোঁজা শুরু করে দিয়েছে। শিলংয়ে এখানে এসে ভাই একটা ম্যাগনেট নিল। আমরা প্রত্যেকটা জায়গায় যাই, একটা করে ম্যাগনেট নিয়ে আপনাদের বলেছি, আপনারা দেখেছেন সেটাও বিভিন্ন ভিডিওতে। তা ভাই এখানে এসেও ম্যাগনেট নিল একটা। এই যে দেখুন, মেঘালয়া ইন্ডিয়া, 80 টাকা দাম এটার। তো নিয়ে নে। আমরা এখন এদিকের মার্কেটটায় ঢুকেছি। এদিকটা করে এই সাইডটায় পুরো মানে স্ট্রিট, জামা কাপড়ের, শীতের জামা কাপড়ের বাজার, খাবার দাবারের দোকান, প্রচুর হোটেলস।